নমস্কার, অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে আমি তৈরি করে নিয়েছিলাম দেশি মুরগির ঝোল অথবা কান্ট্রি চিকেনের রেসিপি। তো এই কান্ট্রি চিকেন বা দেশি মুরগির রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছিলাম সেটা কিন্তু দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে হবে। আর আমার চ্যানেলের নিয়মিত দর্শক হয়ে থাকলে তাদের সকলকে জানাই অফুরন্ত ভালোবাসা, বড়দের শ্রদ্ধা জানিয়ে এবং ছোটদের অপরন্ত ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটি শুরু করছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। তাই নিত্য নতুন ও নানান রকমের রান্নার রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে নেবার পর বেল আইকনটিকে কিন্তু অন করতে ভুলবেন না, তাহলে নিয়মিত আমার নোটিফিকেশন আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। জামাই ষষ্ঠী স্পেশাল আজকে তৈরি করে নিয়েছিলাম দেশি মুরগির ঝোল। তো এই ঝোলের রেসিপিটি কিভাবে তৈরি করতে হয়, কেমন প্রসেসে আমি তৈরি করেছিলাম, সম্পূর্ণ ভিডিওটি কিন্তু একটু স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখবেন। একটা কথা প্রথমেই বলে নিই, দেশি মুরগি রান্নার স্বাদ এবং পোলট্রির মুরগির স্বাদের সঙ্গে একদমই কিন্তু আলাদা হয়। দেশি মুরগির মাংসের পিসগুলো একদম ছোট ছোট এবং টাইট টাইট হয়, আর পোলট্রির মুরগির মাংসগুলো বেশ মোটা মোটা এবং থলথলে টাইপের হয়ে থাকে। সঠিক পদ্ধতিতে রান্না করলে দেশি মুরগির মাংসের স্বাদ কিন্তু খাসির মাংসের রান্নার মতন খেতে লাগবে। আমি যে পদ্ধতিতে রান্নাটি করেছিলাম সম্পূর্ণ ভিডিওটি দেখে সেই পদ্ধতিতে রান্না করবেন, দেখবেন কথা দিচ্ছি রান্না করে খাওয়ার পর একেবারে খাসির মাংসের রান্নার মতন স্বাদ হবে। এই যে মাংসটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু হলো দেশি মুরগির মাংস। আমি এখানে 1.5 কিলো মতন দেশি মুরগির মাংস নিয়ে নিয়েছিলাম। দেশি মুরগির মাংসের চেহারা কিন্তু অত্যন্ত সরু সরু হয়, আর মাংস গায়েতে খুব কম অংশের থাকে। এটা হলো দেশি মুরগি, আর এটা দেশি মুরগির পা। এ দুটো আমার পোষ্য ছেলে মেয়েদের জন্য নিয়ে আসা হয়েছে। আর এই পাশে যে চিকেনটা দেখছেন এটা কিন্তু ব্রয়লার মুরগি, মানে পোলট্রি ফার্মে যে মুরগিগুলো হয় সেই পোলট্রির মুরগির মাংস। দুটো পাশাপাশি রাখলাম, দেখে নিন দুটো মাংসর চেহারা কিন্তু একেবারেই আলাদা। এটা নর্মালি হচ্ছে পোলট্রির মুরগি, যেটা আমার ছেলে মেয়েদের জন্য ঝোল করে দেওয়া হয়, আর এটা হচ্ছে দেশি মুরগি। দেশি মুরগির মাংসের চেহারাটা একদমই আলাদা। এখানে মাংস কম, শক্ত শক্ত হাড় বেশি থাকে। এটা হলো দেশি মুরগি। আর এটা আমার ভুটু কুটকুটি, মানে আমার পোষ্য ছেলে মেয়েদের পোলট্রির মুরগি। ওদের জন্য নিয়মিত আমি যেরকম ঝোল করে দিই, সেই জন্যে 2 ভাগের মাংসই আজকে আমার বাড়িতে নিয়ে আসা হয়েছিল। দেশি মুরগির ঝোল রান্না করতে আমি 6টি বড় বড় সাইজের আলু নিয়ে নিয়েছিলাম। আলুগুলোর ছোকলা ছাড়িয়ে এরকম মাঝখান থেকে কেটে নিয়েছিলাম। মশলার জন্য নিয়ে নিয়েছিলাম 25 গ্রাম আদা, 4-5টা কাঁচা লঙ্কা, 3টে বড় সাইজের পেঁয়াজ, 1টা টমেটো ও 2টো বড় সাইজের রসুন আমি ছাড়িয়ে নিয়েছিলাম। এবার আদা, রসুন, জিরে, ধনে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ও টমেটো দিয়ে অল্প কিছুটা পেঁয়াজ দিয়ে গ্রাইন্ডারেতে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম। এরপর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে নিয়েছিলাম, তাতে বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে নিয়েছিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে তুলে নিয়েছিলাম। আলু ভাজা হয়ে গেলে ওই আলু ভাজার তেলের মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছিলাম 2টো তেজপাতা ও সামান্য পরিমাণে গোটা জিরে ফোড়নেতে। পেঁয়াজ, তেজপাতা ও গোটা জিরে ফোড়ন দিয়ে আমি ভালো করে খুন্তির সাহায্যে উল্টে পাল্টে ভালো করে ভেজে একটা ব্রাউনিশ কালার আসলে তখন আমি চিকেনগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। চিকেনের টুকরোগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পর আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে মশলার সাথে বেশ সুন্দর করে ভেজে নেওয়ার মতন করে মাখিয়ে নিয়েছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সেই গ্রাইন্ডারে পেস্ট করে রাখা আদা, শুকনো লঙ্কা, রসুন, জিরে, ধনে
ও টমেটো বাটাটিকে। মশলা বাটাটা চিকেনের মধ্যে দিয়ে দেওয়ার পর আমি খুন্তি দিয়ে উল্টে পাল্টে মশলাটাকে মিশিয়ে নিয়েছিলাম। এরপর এর মধ্যে আমি 2 টিস্পুন মতন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর 2 চামচ লবণ এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। লবণ হলুদ দিয়ে দেওয়ার পর ভালো করে মশলার সাথে চিকেনগুলোকে এপিট ওপিট খুন্তি দিয়ে উল্টে পাল্টে ভালো করে আমি মিশিয়ে নিয়েছিলাম। মশলাটাকে ভালো করে মিশিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছিলাম। আলুগুলো দিয়ে দেবার পর ঠিক একইভাবে মশলার সাথে ভেজে রাখা আলুগুলোকে ও চিকেন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 টিস্পুন চিনি, চিনিটা দিয়েছিলাম স্বাদের জন্য, পরিমাণ মতন দিয়ে দিয়েছিলাম চিকেন মশলা আর দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি ঝালের গুঁড়ো। আমি কিন্তু এখানে ঝালের গুঁড়ো কাশ্মীরি ঝালের গুঁড়োই শুধু ব্যবহার করে থাকি। আমরা ঝালটা বেশি খাই না, সেই কারণে কাঁচা লঙ্কার ঝাল অথবা একটা গোটা শুকনো লঙ্কায় আমি যে কোনো রান্নাতে আমি পেস্ট করে বাটনার সাথে দিয়ে থাকি। তাছাড়া এমনি কোনো গুঁড়ো ঝাল আমি কোনো রান্নার মধ্যে ইউজ করি না। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে ঝালের গুঁড়ো ইউজ করতে পারেন। আমি শুধুমাত্র কালারের জন্য কাশ্মীরি ঝালের গুঁড়োটাই ব্যবহার করে থাকি। সব কিছু মশলা দেওয়া হয়ে গেলে খুন্তি দিয়ে আমি দেখুন এইভাবে উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম মশলার সাথে চিকেন ও আলুটাকে। ভালো করে খানিকক্ষণ বেশ মিনিট 10 মতন কষিয়ে নেবার পর এবার আমি এর ভেতরে একটি লেবুর অর্ধেক অংশ 2 টুকরো করে নিয়ে আমি দেখুন এইভাবে রস চিপে ওই মাংস কষার মধ্যে দিয়ে দিয়েছিলাম। লেবুর রস ও চিনি দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর থাকে এবং অতিমাত্রায় সুস্বাদু হয়ে থাকে। সেই কারণে আমি লেবুর রসটা ও সব রান্নার মধ্যে আমি একটু পরিমাণ মতন চিনি দিয়ে থাকি। এবার এর ভেতরে আমি দিয়ে দিয়েছিলাম টমেটো পিউরি বা টমেটো কেচাপ মানে টমেটোর সস। দেখুন আমি আমার আন্দাজ মতন টমেটো সস দিয়েছিলাম আর একটুখানি চিলি সস দিয়েছিলাম। এটা হচ্ছে রেড চিলি সস, সামান্য পরিমাণে দিয়েছিলাম। বেশি পরিমাণে দিলে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝাল হয়ে যাবে। সব কিছু কম মাত্রায় আমি এখানে ব্যবহার করেছিলাম। টমেটো সস চিলি সসটাকে দিয়ে দেওয়ার পর এর ভেতর থেকে একটি সুন্দর একটি ফ্লেভার আসছিল। ভালো করে কষিয়ে নেবার পর এর মধ্যে কিন্তু আমি 2 চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছিলাম। কাঁচা সর্ষের তেল দিয়েও বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছিলাম। এইভাবে কষিয়ে নেবার পর এর ভেতর থেকে বেশ তেল ছেড়ে এসেছিল এবং গ্রেভিটাও বেশ সুন্দর ঘন হয়ে গিয়েছিল। গ্রেভিটা প্রায় শুকিয়ে শুকিয়ে এসেছিল আর তেলটা যখন ছেড়ে দিয়েছিল সেই পর্যায়ে আমি এই কষানো মাংসটিকে আমি একটি প্রেসার কুকারের মধ্যে ঢেলে দিয়েছিলাম। দেশি মুরগির মাংস কষানোর সময় ঠিকঠাক মশলা যদি না হয় 19-20 হলে কিন্তু এই মাংস খেতে একেবারেই বাজে লাগে। তো দেখুন প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে দিলাম মাংসটিকে ঢেলে এবং এরপর কড়াইয়ের মধ্যে আমি মশলা ধোয়া জলটিকে দিয়ে খুন্তি দিয়ে ভালো করে কড়াইয়ে লেগে থাকা মশলার সঙ্গে মাখিয়ে নিয়ে জলটিকে আমি খানিকক্ষণ গরম করে নেবার পর প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার প্রেসার কুকারের মধ্যে দিয়ে প্রেসার কুকারের ঢাকা আটকে গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছিলাম। বেশ কয়েকটা 4 থেকে 5টি সিটি দেওয়ার পর আমি প্রেসার কুকারের থেকে মাংসটিকে নামিয়ে নিয়েছিলাম। গ্যাসের ওভেন বন্ধ করে প্রেসার কুকারটিকে গ্যাসের ওভেন থেকে নামিয়ে নেবার পর যখন ঠান্ডা হয়ে গিয়েছিল তখন ঢাকা খুলে দেখুন এই রকম সুন্দর একটি কালার এসছিল এই দেশি মুরগির ঝোলের। কি সুন্দর লাগছে না ঝোলটি, খেতেও কিন্তু সত্যিই খুব দুর্দান্ত স্বাদের হয়েছিল। তো আমি এই সেদ্ধ হয়ে যাওয়া মাংসটিকে এবার আমি ওই কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে এই মাংসের ঝোলটিকে ঢেলে দেওয়ার পর আমি সব শেষে এর মধ্যে বেশ কিছুটা 1 টিস্পুন মতন গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম। আমি আমার হাতের আন্দাজে নিয়মিত রান্না করতে করতে আমার একটি আইডিয়া তৈরি হয়ে গেছে। আমি আন্দাজ মতন এখানে গুঁড়ো গরম মশলা দিয়ে নিয়েছিলাম আর এখানে সামান্য পরিমাণে ঘি ছড়িয়ে দিয়েছিলাম। কিন্তু নতুন যারা রান্না করছেন নতুন গৃহিণীদেরকে আমি একটি সাজেস্ট করব আপনারা 1 টিস্পুন মতনই গুঁড়ো গরম মশলাটা দেবেন। কারণ দেশি মুরগি বারবার বলছি আমি এই রান্নার মশলাগুলো যদি ঠিকঠাকভাবে না হয় মাংসের স্বাদ কিন্তু একদম
অতি বিচ্ছিরি খেতে হয়ে যায়। এটা আমার প্রথম কয়েকবার রান্নার অভিজ্ঞতা থেকেই শেয়ার করলাম। তো সব কিছু দিয়ে দেবার পর এবার আমি এটিকে মিনিট 5 মতন ফুটিয়ে নেবার পর গ্যাসের ওভেন থেকে নামিয়ে নিয়েছিলাম। তো তৈরি হয়ে গেল আমার জামাই ষষ্ঠী স্পেশাল দেশি মুরগির মাংসের ঝোল। রেসিপিটি আমি যেভাবে করলাম প্রত্যেকটি টিপস ফলো করে ওইভাবেই বাড়িতে তৈরি করে খাবেন। খেয়ে অবশ্যই আমার কমেন্টে এসে জানাবেন কেমন হয়েছিল দেশি মুরগি ঝোলের রেসিপিটি।